তারেক জিয়ার মতো মূর্খ অশিক্ষিত লোক দিয়ে দেশ চালানো সম্ভব না, এবং জনগণ কখনোই ওনার দ্বারা উপকৃত হবে না। তখন কি ওখান থেকে তিনি পারতেন না এই ফ্যামিলি কার্ড, এই কৃষি কার্ড, তার অন্তত তার দলীয় যারা দুস্থ মানুষ তাদেরকে দেওয়ার জন্য? এভাবে যদি চলতে থাকে তাহলে কিভাবে সুষ্ঠু নির্বাচন আশা করা যায়? প্রায় 1500 ছাত্র জনতার প্রাণের বলি দিয়ে দেশটাকে কোনো রকম রাহুমুক্ত করা হলো, আর হুট করেই লন্ডন থেকে উড়ে এসে জুড়ে বসে যেভাবে দেশকে আয়ত্তে নিয়েছে, তাতে মনে হচ্ছে আমরা ফ্যাসিস্ট বোধহয় দূর করতে পারিনি, নব্য ফ্যাসিস্টের আবারও সৃষ্টি হয়েছে। এবং এই 1.5 বছরে এখন পর্যন্ত একজন নির্বাচিত সরকার ক্ষমতায় নেই। তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত বহমান। এই অবস্থায় থেকে আপনারা দেখেন যে আমি সরাসরি নাম ধরেই বলি, তারেক রহমান, তিনি 17 বছর দেশের বাইরে ছিলেন। দেশের জন্য কি করেছেন তিনি? দেশের জনগণের জন্য তিনি কি করেছেন? তার বাবা মায়ের অবদান আছেন। তার তো এজন্যই 17টা বছর দেশের বাহিরে তিনি অবস্থান করেছেন। তখন কি দেশের মানুষের জন্য তার একটুও মায়া কাজ করেনি? তার মনে হয়নি যে না, আমার দেশের গরিব জনগণ? তখন কি ওখান থেকে তিনি পারতেন না এই ফ্যামিলি কার্ড, এই কৃষি কার্ড, তার অন্তত তার দলীয় যারা দুস্থ মানুষ তাদেরকে দেওয়ার জন্য? এই এখন এসে সে নাটক শুরু করেছেন। হ্যাঁ, এটা তো নাটক একরকম, যে তাকে এই ফ্যামিলি কার্ডের জন্য, এরপরে তারা যদি কোনো রকম নির্বাচিত হতে পারে বলবে যে আমরা ফ্যামিলি কার্ড দিয়ে, আমরা সারা দেশের মানুষকে কৃষি কার্ড দিয়ে আমরা ভোটে জিতেছি। আসলে কিন্তু সুষ্ঠু ভোট হবার কোনো লক্ষণই আমরা দেখতে পাচ্ছি না। নির্বাচন কমিশন যেভাবে এই বিশেষ দলটির প্রতি হেলে পড়েছেন, তাতে কি আপনাদের মনে হয় বা দেশবাসীর মনে হয়? দেশবাসী তো বলছেই কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হবে না, সুষ্ঠু নির্বাচন আশাও করা যায় না। এবং আপনারা আরও একটা জিনিস খেয়াল করেছেন অবশ্যই, এখন সোশ্যাল মিডিয়া অনেক বেশি অ্যাক্টিভ। কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, ওনারা জরিপ করছেন এবং ওনারা জরিপে বলছেন 77% ভোট ওনারা পাবেন। তো 77% ভোট যদি ওনারা পায়, এই ভুয়া তথ্যটি কেন ওনারা প্রচার করছেন? আমরা ফেসবুক খুলেই আমরা দেখতে পাই, সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই যে কি পরিমাণ এখন বর্তমানে মানুষ তাদেরকে ধিক্কার জানাচ্ছে, তাদেরকে জঘন্য ভাষায় গালিগালাজ করছেন, এবং একরকম মুখ ফিরিয়েই নিয়েছেন। মুখ ফিরিয়ে নেওয়ার যথেষ্ট পরিমাণে কারণ আছে। কারণ হচ্ছে পাথর মেরে মানুষকে মেরে ফেলছেন, তাদের দলীয় লোককেই পাথর মেরে ফেলছেন, কোথাও জবাই করে ফেলতেছেন, কোথাও আপনার লাঠি দিয়ে মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলতেছেন। তো এখন কি জনগণ কিছুই বোঝে না? সব কিছুই দেখতে পাচ্ছে। আর নির্বাচন কমিশনকে বলবো, উনি কি অন্ধ হয়ে গেছেন? উনি কি এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না? উনি কি চাচ্ছেন যে সাবেক ইসির মতো ওনার ভাগ্যেও ওই ধরনের একটি মালা ওনার জন্য অপেক্ষা করছেন? ওনার তো এই বিষয়গুলো বোঝা উচিত। ইনশাল্লাহ যদি সুষ্ঠু নির্বাচন হয়, এবং সুষ্ঠু নির্বাচন তো কোনোভাবেই হতে দেবে না, কারণ ফ্যাসিস্ট অলরেডি জেকে বসেছে, নব্য ফ্যাসিস্ট বিএনপি অলরেডি জেকে বসেছে। সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই হতে দেবে না। কি করে সুষ্ঠু নির্বাচন হবে আপনারা বলেন? সচিবালয়ের মতো জায়গায় 31টি খুব ভালো ভালো পদে, বিশেষ করে আমি দু একটা বললে আপনারা বুঝতে পারবেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, তিনি বিএনপি ঘেঁষা, ওনার ওয়াইফ তিনি বিএনপি ঘেঁষা, এরকম 31টি পদ রয়েছে। আপনারা যদি 31টি পদের বিষয়ে আমার কাছে জানতে চান, আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। আর যদি সুষ্ঠু নির্বাচন হতো এই দেশে, পিপুল ভোটে জামাত ইসলাম এবং আমাদের এনসিপি এই জোটটি অবশ্যই জয়লাভ করবে। অবশ্যই ভোটারদের প্রতি একটাই আহ্বান থাকবে, আপনারা বুঝে শুনে আগামী 5 বছরের জন্য আপনাদের প্রতিনিধিকে সিলেক্ট করবেন। এমন কাউকে ভোট দেবেন না যার কারণে আগামী 5 বছর আপনাদেরকে পস্তাতে হয়, এবং আপনারা নিজেরাই বলেন কেন এই ভুলটি করলাম। বিগত সময় আমরা যে ভুল বারবার করে আসছি, এই ভুলটি যেন আর না হয়। আর সব চেয়ে বড় বিষয় যেটা, দেশ
দেশের দায়িত্ব এবং দেশের জনগণের দায়িত্ব নিতে গেলে একজন শিক্ষিত প্রতিনিধিত্ব দরকার আমাদের। আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই তার শিক্ষিত হওয়া প্রয়োজন। তারেক জিয়ার মতো মূর্খ অশিক্ষিত লোক দিয়ে দেশ চালানো সম্ভব না এবং জনগণ কখনোই ওনার দ্বারা উপকৃত হবে না। আর সবচেয়ে বড় বিষয়, উনি 17 বছর দেশে ঢুকতে পারেনি। উনি যখনই দেশে আসার আগে কিছু কথা বলেছেন যে আমার সিদ্ধান্তে আমি দেশে ঢুকতে পারছি না, দেশে যেতে পারছি না, তাহলে উনি কার সিদ্ধান্তে দেশে এলেন? উনি কি ভারতের প্রেসক্রিপশনে দেশে এসেছেন? এবং যতটুকু দেখতে পাচ্ছি ওনার কার্যক্রম সম্পূর্ণ উনি ভারতমুখী। তো উনি হঠাৎ করে এত ভারতপ্রিয় কেন হয়ে গেলেন? তো এখানে কখনোই জনগণ ওনার মতো লোককে যারা বুঝবে কখনোই ভোট দেবে না। এবং জনগণ সচেতন, অনেক সচেতন। জনগণের প্রতি একটাই দাবি, ওনারা যেন বুঝে শুনে ওনাদের মূল্যবান ভোটটি যোগ্য ব্যক্তিকে প্রদান করেন।